জীবিকা বহাল করতে হবে। হাইলাকান্দি জেলার এই অবৈধ ডিলিমিটেশন বাতিল করতে হবে। অবৈধ ডিলিমিটেশন মানছি না, মানব না। ডিলিমিটেশন কমিশন হায় হায় বিভিন্ন প্রশাসনের আধিকারিকরা বহাল করতে হবে। হাইলাকান্দি জেলাকে অবৈধভাবে ডিলিমিটেশন করা মানছি না, মানব না। ডিলিমিটেশন করতে হবে, ডিলিমিটেশন করতে হবে। ডিলিমিটেশন কমিটির চেয়ারম্যান এখানে আসতে হবে। ডিলিমিটেশন কমিটির চেয়ারম্যান এখানে আসতে হবে। আমাদের সঙ্গে আলোচনা করে ডিলিমিটেশন বলতে বলতে ডিলিমিটেশন করতে হবে। এসবই মতো হাইলাকান্দি ডিলিমিটেশন করতে হবে। ডিলিমিটেশন করতে হবে। কর্তন করা মানছি না, মানব না। কারণ হাইলাকান্দি জেলার যে সমস্ত গাইডলাইন সরকারিভাবে দেওয়া হয়েছে, আমরা দেখেছি যে এসওপির 10 নম্বর কলামে যেটা উল্লেখ আছে যে হাইলাকান্দি জেলা প্রথমে এ গ্রেড ডিস্ট্রিক্ট হিসাবে হাইলাকান্দি আমরা পাবলিক আমরা যেহেতু আমরা সুদানের দায়িত্বে থাকা আইডিসি এক মিনিট স্যার আপনার কাছ থেকে আমরা যেটা আমার পঞ্চায়েতের হাইলাকান্দি জেলার ডিলিমিটেশন চলি আছে, কিন্তু ডিলিমিটেশনের সময় ডিলিমিটেশন যেটু কথা প্রকাশ পাইছে তাত আমি দেখিছোঁ যে ইয়ার জিপি ডিলিমিটেশনের পিছত ইয়াত হিন্দু মুছলমান ডিলিমিটেশন চলি আছে। আজি হাইলাকান্দি যেটু সমষ্টি, হাইলাকান্দি সমষ্টি যিবিলাক জিপি তাত গঠন করা হয়েছে তাত আমি দেখিছোঁ 3000, 4000, 5000 পপুলেশন দিকে একটা জিপি, আৰু আলগাপুৰ কাট্টিজৰাৰ যিবিলাক জিপি তাত বনোৱা হৈছে তাত 15000, 13000, 12000, 10000 পপুলেশনত এটা একটা জিপি। আজি আপোনালোকে দেখে যে হাইলাকান্দি সমষ্টিৰ কইয়া গ্ৰান্টৰ এটা ৰেভিনিউ ভিলেজ দি তাত এটা জিপি, আৰু আলগাপুৰ কাট্টিজৰাৰ সমষ্টি যিবিলাক জিপি গঠন কৰা হৈছে তাত 15000, 13000, 12000 পপুলেশন দিকে একটা জিপি। আমার বলদাবলদি যেটু জিপি আছে দক্ষিণ হাইলাকান্দি, সাউথ হাইলাকান্দির এই বলদাবলদি জিপি তার 7টা রেভিনিউ ভিলেজ আছে, কিন্তু এই জিপি বিলুপ্ত করে তাত 15 কিলোমিটার ডিস্টেন্স বেচরার লগত সংযোগ করে দিয়া হয়েছে। তার একটা কাটাকাল নৈ আছে, কাটাকাল নৈ পার হয়ে বেচরার লগত সংযোগ করে দিয়া হয়েছে। আমি দাবি উত্থাপন কৰিছোঁ বলদাবলদি জিপি ইয়াত থাকিব লাগিব। আৰু আমি দেখিছোঁ ঐতিহ্যবাহী শাহাবাদ জিপি তাত বিলুপ্ত করা হয়েছে, গোৱালিপাৰ জিপি বিলুপ্ত করা হয়েছে, চান্দপুৰ জনকবা জিপি বিলুপ্ত করা হয়েছে, শিৱজাংগন জিপি বিলুপ্ত করা হয়েছে, আৰু নিশ্চিন্তপুৰ জিপিৰ কিমান ভিলেজ পূৰ্ব কীৰ্তনৰ লগত সংযোগ কৰি দিয়া হৈছে। ইয়াত এইবিলাক ৰেক্টিফাই কৰিব লাগিব। আৰু আলগাপুৰ কাটলিজাৰ সমষ্টিত ইমান পপুলেশ্যন আছে, তাত 2,76,000 তাত ভোটাৰ আছে, 2,67,000 তাত ভোটাৰ আছে, তাত 3টা ব্লক দিব লাগিব।
কিন্তু আমি দেখিছোঁ হাইলাকান্দি সমষ্টিত 2টা ব্লক আৰু আলকাপুৰ 3টা ব্লক দিয়া হৈছে আৰু আলকাপুৰ কাট্টিজাৰ সমষ্টিত তাত 2টা ব্লক দিয়া হৈছে। আমি দাবী উত্থাপন কৰিছোঁ আলকাপুৰ কাট্টিজাৰ সমষ্টিত যথেষ্ট পপুলেশ্যন আছে, তাত জিপি বেছ, তাত 3টা ব্লক দিব লাগিব আৰু হাইলাকান্দি সমষ্টিত 2টা ব্লক দিয়ক, আমাৰ কোনো আপত্তি নাই। এইটো ৰেক্টিফাইৰ কাৰণে আজি হাজাৰ হাজাৰ ৰাইজ আমি ইয়াত আহিছোঁ। আমি SOP অনুযায়ী আমাৰ পঞ্চায়ত ডিলিমিটেশ্যন কমিশনৰ যিজন শুনানি দায়িত্ব আছে আলকাপুৰ কালি তেখেত আহিছে, তেখেতে কথা দিছে যে ইয়াত হিয়াৰিং হ'ব, হিয়াৰিং হৈ এইটো দাবী আপত্তি নিষ্পত্তি কৰা হ'ব। আৰু আমি ইয়াতো সকীয়াই দিছোঁ যদি 27 তাৰিখত যদি ৰেক্টিফাই নকৰি ফাইনেল খচৰা প্ৰকাশ নহয়, তাহলে 27 তাৰিখ আমি গোটেই হাইলাকান্দি জিলা আমি বন্ধ ঘোষণা কৰিম। আমি আন্দোলন চলাই যাম, আমি প্ৰয়োজনত আদালত দ্বাৰস্থ হ'ম। যিজন ডিলিমিটেশ্যন কমিশনৰ যে আধিকাৰিক যিবিলাক আছে, আমাৰ ডিষ্ট্ৰিক্ট কমিশনাৰ ছাৰ আছে, তাত CO মহোদয় আছে, তাত ইলেকশ্যন অফিচাৰ আছে, যিবিলাক দায়িত্বত আছে সেইবিলাকৰ এগেইনষ্টত আমি আদালত দ্বাৰস্থ হ'ম।